হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে সকাল সকাল আমি আমার পুজো টুজো দিয়ে সব কাজ সেরে অথর্ব স্কুল চলে গেছে। এরপর লাড্ডু সোনার কিছু ড্রেস রয়েছিল, সেগুলো সব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে একটু দেখলাম যে রোদ উঠেছে, এর জন্য সবগুলো কাপড় আজকে ধুয়ে দিয়েছি আর সবগুলো ক্লিপ লাগিয়ে এইভাবে শুকাতে দিয়ে দিয়েছি। আর এই বক্সটা দেখেছো, এটাতে এনেছিল শনপাপড়ি। তো শনপাপড়িগুলো আমি আগেই বের করে রেখেছি। তো তোমরা যেহেতু জানো, আমার আগের ভিডিও যারা দেখেছো, যারা জানো যে আমার লাড্ডু সোনার এই যে অলংকারগুলো রাখার কোনো বক্স নেই, তো কিনাও হচ্ছে না সেরকম করে। তো আমার না শনপাপড়ির বক্সটা দেখে বেশ ভালোই লেগেছে। ভাবলাম যে এতে তো কানের গলারগুলো রাখা যাবে, তো কেননা বক্সটাকে রেখে দিই ধুয়ে। তো বক্সটাকে শনপাপড়িগুলো আগেই বের করে রেখে দিয়েছে। তোমরা কিন্তু আবার কেউ ভেবো না যে এটার থেকে খেয়ে খেয়ে জুঠো করে তারপরে এটা নিয়েছি, সেরকমটা কিছুই না। তো আগে আমি ওটাকে বের করে তারপরে ধুয়ে রেখেছিলাম, তো আবার আজকে একটু ধুয়ে দিয়েছি। তো এটা একটু শুকিয়ে গেলে এতে আমি ঠাকুরের যত অলংকারগুলো আছে এতে রাখার চেষ্টা করব। সবগুলো আসবে না, কিন্তু কিছু কিছু কানের টানের এগুলো ছোট ছোট জিনিসগুলো এসে যাবে, তো এগুলো রাখতে পারবো। তারপর আমি সুন্দর করে আমার বেডটাকে পরিষ্কার করে নিলাম। বেডশিটটা প্রায় সময় তোমরা আমার এই বেডশিটটাই দেখে থাকো। এই বেডশিটটা আমার বহুত ভালো লাগে। এটাকে ধুই আবার এটাকেই পাতি, আর মেশিনে ধুলে জানোই বেশি সময় লাগে না আর একটুতেই শুকিয়ে যায়। তো 80% তো মেশিনেই শুকিয়ে দেয়, 20% একটু হাওয়া রোদ পেলেই শুকিয়ে যায়। তো এর জন্য এই বেডশিটটাই পাতা হয় আমার। আর এগুলো ইলাস্টিক থাকা বেডশিট পাতি এর জন্য, কেন কি বাচ্চাটা ছোট যেহেতু, আরও সারাদিনই খেলবে, ওরকম বেডশিট দিলে কি হয় উঠে যায়, সারাদিনই দুষ্টামি করে, বিছনাতে উঠে ঝাপাঝাপি করে, তো খেলাধুলোতে উঠে যায়। ওর জন্য এই বেডশিটটাই আমি বেশি পছন্দ করি। আর অ্যাকচুয়ালি এই বেডশিটটার কথা প্রথমত আমার জানা ছিল না। তো আমার দিদিভাই আমাকে বলল যে তুই এরকম বেডশিট ইউজ করবি, কেন কি সারাদিন একা একা কত কাজ করবি আর কতবার তুই বেডশিট ঠিক করবি। তো এক কাজ করিস, এরকম বেডশিট কিনে নিস, তাহলে তোর আর বারবার বেডশিট ঠিক করতে লাগবে না। আর এইগুলো বেডশিট একটু টেনে টুনে ঠিক করে দিলেই হয়ে যায়, এত বারবার গুছাতে লাগে না। তো ওর জন্য ওর কথা মতো এরকম আনাতে দেখলাম আমার এখন খুব সুবিধাই হয়। তো এইভাবে চারটা কোনো গুজে দিলেই হয়ে যায় বেডশিটগুলো, আর সেরকম কোনো ঝামেলা হয় না। আর দেখো, এই হেডবক্সটার উপর কতগুলো খেলনা। আমি পরিষ্কার সব দিনই পরিষ্কার করা হয় না, 1-2 দিন পর পরই করি, কিন্তু হাওয়া বাতাসে এত ধুলো এসে জমে যায় এতে। আর সবগুলো খেলনা এনে এটার উপরে রাখে অর্থাৎ। তো সবগুলো মোছামুছি করে একটু পরিষ্কার করে নিচ্ছি আজকে যেহেতু অন্য সেরকম বেশি কিছু কাজ নেই, তো এর জন্য ভাবলাম এগুলো একটু করে নিই। সব সময় তো এগুলোতে আর হাত দেওয়া হয় না, তো এর জন্য ভাবলাম এগুলো আজকে করে নিই। তো সুন্দর করে এগুলো মোছামুছি করে নিলাম। এরপর একটু সকালে তো ঘর ঝাড়ু ঘর মোছা করাই হয়েছে, এখন যেহেতু ঝাড়াঝাড়ি করা হচ্ছে একটু ঘরটা নোংরাও হচ্ছে, তো এগুলো একটু পরিষ্কার করে ঝাড় না দিলে তাহলে সারা ঘর নোংরা হয়ে থাকবে। তো একা একা কী করব বন্ধুরা, কথা বলার তো কোনো লোকজনও নেই আমার সেরকম, তো সব কিছু আমার একাই করতে হয়। আর ওই জন্য তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি, আমার কাজগুলো শেয়ার করি। তো তোমরা এই কাজগুলোকে বেশ অনেক ভালোবাসাই দিচ্ছ আমাকে, তো এর জন্য আর কি আমারও ভালো লাগে প্রতিদিন ভিডিও বানাতে। তোমাদের ভালোবাসা পেয়ে আমিও একটু লোভী হয়ে গিয়েছি, যে ভাবছি আমাকে তো কোনো দিক থেকে তো ভালোবাসা পাচ্ছি, আর কেউ ভালো না বাসলেও কোনো ব্যাপার নেই, বাইরের লোক তো অনেক ভালোবাসা দিচ্ছে আমাকে। তো যত কাজ করলেও সুনাম নেই, মেয়ে লোকের এটা তো আছেই, যত কাজেই করো না কেন কোনো দিনও সুনাম পাওয়া যায় না। তো দেখো, এই এখন এত পরিষ্কার করে বেডের নিচটা ঝাড় দেওয়াতে আথারবের কত খেলনা বেরিয়েছে, ওটার থেকে বিস্কিটের প্যাকেট, এই ফ্লিপকার্ট থেকে আসা পার্সেলগুলোর প্যাকেট সব তাতে ভিতরে ঢুকে রয়েছে। এগুলো সব সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি।
বেড টেড সব ঢুকিয়ে রেখেছিল জানো। আমি সকালে উঠেই প্রত্যেক দিন অথর্বের জন্যই, কেন কি আজকাল ও বেডে কম খেলে, নিচে বসে বেশি খেলে, এর জন্য আমি পুরো ঘর প্রত্যেক দিন ঝাড়ু দিই আর পরিষ্কার করি। তারপর আমার হাজব্যান্ড এসে পড়েছে মাছ টাছ নিয়ে, তো এসে পড়েছে মাছ কেটে আমাকে সুন্দর করে ভেজে দিচ্ছে। তো তোমরা তো জানোই বেশিরভাগ মাছ কাটা ভাজা আমার হাজব্যান্ডই করে। তো আজকে এনেছিল চিংড়ি মাছ, তো চিংড়ি মাছগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে ভেজে দিয়েছে। তো এইটুকুই কাজ আমার কে করে দেয় বলো, অতটুকু করে দিচ্ছে যে এটাই তো বেশি, রান্নাটা না হয় আমি করব, এইটুক সময় যে ওই কাজটা করে দিচ্ছে ওইটার সময় আমি অন্য কাজও করতে পারবো। তো আজকাল আমার হাজব্যান্ডও আমার ভিডিও দেখে ওরও একটু ভালো লাগে, তো আমার মাছ ভাজছে তো আমাকে ডাকছে, হ্যাঁ ভিডিও করবে না আসো তাড়াতাড়ি ভিডিও করো। তাও তারপর বলছে দেখো আমি মাছগুলোকে কি সুন্দর করে পাল্টি করছি, তুমি এটার ভিডিও করো। তো ওর কথা মতো আমিও ক্যামেরাটা নিয়ে এসে দাঁড়িয়ে পড়েছি, ভিডিও করি, ঠিক আছে। তো ও একটু ইন্টারেস্ট দেখাচ্ছে। তো যাই হোক, এরকম পাশে থাকলেই ভালো লাগে। আর কি লাগে বলো, জীবনে এতটুকুই হাসি খুশি থাকলেই তো অনেক বেশি, এর থেকে তো আর চাওয়া পাওয়া বেশি কিছু থাকে না। তো যাই হোক, মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আর আমি এসে পরে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে মাছের জন্য একটু আলু টমেটো আর একটু খানিকটা সর্ষ দিয়ে বাটা দিয়ে একটু ঝোল ঝোল করব, এটা করছি। আর একটু চিংড়ি বাটা এরকম করব, তো এটা একটু ভেজে রেখেছি। আর দেখো আমার তো আগের একটা রয়েছে চপিং বোর্ড, আর একটা এনে দিয়েছে গতকাল। বলছে আগের চপিং বোর্ডটা তোমার কাঠের, আর ওটা পুরো নষ্ট হয়ে গিয়েছে, তো কাঠটা পচে পচে যাচ্ছে, প্রত্যেক দিনই ধোয়া হয়, তো এর জন্য আরেকটা চপিং বোর্ড এনে দিয়েছে। তো দেখো, আর আমি না এরকম মিক্সিতে অনেক বেশি মশলা হলে আমি পেস্ট করতে অনেক ভয় লাগে, কিন্তু সাউন্ডটা অনেক বেশি হয়, তো আমার এর জন্য খুব ভয় হয়। তো আমার হাজব্যান্ডে বললাম যে তুমি পেস্ট করে দাও আমাকে এগুলো মিক্সিতে, তো বললো ঠিক আছে। তো সবগুলো আমার এইভাবে মিক্সিতে নিয়ে সুন্দর করে আমাকে পেস্ট করে দিয়েছে। আর এরকম না, এই খাওয়াটা আমি বেশিরভাগ চিংড়ি শুটকি দিয়েই করি। তো আজকে যখন এই শুটকিটা ছিল তো বললো ভেজে যদি এরকম করা যায় ভালো লাগবে, আমি বললাম ভালোই লাগবে, ওটার থেকে আরও বেশি ভালো লাগবে। তো বলে ঠিক আছে তাহলে আজকে এরকম বানাও। তো এই দেখো ভাত, চিংড়ি বাটা, আর রয়েছে চিংড়ি দিয়ে সরষে দিয়ে ঝোল করলাম মাখা মাখা, আর করেছিলাম ডাল। তো এই দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে সন্ধ্যা পুজো দিয়ে তারপর অথর্বের পাপা চলে গেছে দোকান। তো দুধ তো এনে রেখেছে দুপুরেই, কিন্তু দুপুরে জাল দিইনি, কেন দুপুরে তো আর খাবে না, ওর জন্য আর জাল দেওয়া হয়নি। তো ওর জন্য রাত্রে এটাকে গরম করব। তো দেখো দুধটাকে আমি সুন্দর করে ঢেলে নিলাম। আর আমি বাইরে যেহেতু দুধ রাখি না, নষ্ট হয়ে যায়, আইসেই রাখি, তার থেকে বের করে সুন্দর করে এভাবে জাল দিয়ে নিলাম। আর আমি এদিকে গ্যাস জ্বালাচ্ছি, নিচে রেগুলেটর বন্ধ, আমি এদিকে গ্যাস অন করছি। তো তারপর দুধটাকে গরম বসিয়ে দিয়েছি। তো দুধটা গরম হতে, আর এই দেখো বাটাটা যে তখন করেছি সেটা তো আর তোমাদেরকে দেখানো হয়নি, এক বাটি বাটা ছিল। মানে কি বলবো, আমার ছেলে বাটা এত পছন্দ করে, যখন বাটা হচ্ছিল তখনই ও মানে 2-3 চামচ খেয়ে নিয়েছে, ওর মানে এত পছন্দ বাটা। আর এখন এতটা রয়েছে। আর আমার নখগুলোর অবস্থা জাস্ট দেখো, বাসন মেজে মেজে হাতটাতের কোনো অবস্থা নেই, আর কালো হয়ে গেছে। সেদিন আমি ডালিম বেচেছি, তো হাতগুলো একদম কালো হয়ে গেছে, এগুলো লেবু দিয়ে পরিষ্কার করতে হবে, এটারও সময় পাচ্ছি না। তো আজকে এগুলো তো আবার পরিষ্কার করেছি, সব এগুলো ঝাড়াঝাড়ি করে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। আর আথার্ব এখনও ঘুমাচ্ছে, তো আথার্বকে উঠাতে হবে। এদিকে ওর দুধ গরম বসিয়ে দিয়েছি। তো এখানে এসে ওকে অনেক আদর করে ডাকছি, কিন্তু দেখো ও উঠবেই না, ও আরও ঘুমাবে। আমি যে মশা ধরছে নাকি আমি এদিকে দেখছি, কেন কি বৃষ্টিও দিচ্ছে আর এদিকে একটু রোদও উঠছে,
এতে মশাও হয়ে যাচ্ছে, এগুলোতেই বাচ্চাদের এরকম ওয়েদার চেঞ্জিংই বাচ্চাদের শরীর খারাপ করে। তো আমি আরেকটু ঢেকে দিচ্ছি, যেহেতু উঠবে না দেখলাম, তো একটু সুন্দর করে ঢেকে দিই ওকে, নাহলে আবার আমি ওদিকে চলে গেলে ওকে আবার মশা ধরবে। তো দেখো বন্ধুরা, এই ছিল আজকার আমার ছোট্ট একটা ব্লগ। যেই ব্লগটা তোমরা পুরো দেখো আর অনেক অনেক ভালোবাসাও দাও, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসা দিবে আর আমাকে সাহায্য করবে। আর আমার ভিডিওগুলো প্রত্যেক দিন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। আর আমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নতুন যারা দেখছো তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আমি নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি, যেহেতু দুধ আছে, তো আমার একটু লাল চার থেকে দুধ চা পছন্দ বেশি করি। তো একটু দুধ আছে যেহেতু, তো ভাবলাম একটু দুধ চা বানিয়ে নিই নিজের জন্য। তো আথাপ যেহেতু উঠলো না, তো নিজে চাটা করে আগে খেয়ে নিই। তো এই ছিল আজকের ভিডিও, আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিও।